আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় পেজ 6 অর্থাৎ এই 6 নাম্বার পেজ নিয়ে আজকে আলোচনা করব। রাইট, দেখো এখানে কি বলছে। 1685 সালে নিউটন তুলে ধরলেন তার যুগান্তকারী আবিষ্কার মধ্যাকর্ষণ। এভাবে শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। 18 শতকে ইংল্যান্ড বাষ্প চালিত ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। এই বাষ্পীয় ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করলেন সুতা কাটার মাকু এবং স্পিনিং মেশিন, যান্ত্রিক তাঁত, বাষ্প চালিত জাহাজ ও রেলের ইঞ্জিন। এই সময় বিদ্যুৎ আবিষ্কার হয় আর স্টিম টারবাইন নামে বিশেষ ধরনের বাষ্প ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এভাবে একদিকে বড় বড় শিল্প কারখানার উৎপাদন শুরু হয় আর অন্যদিকে দ্রুতগামী জাহাজ ও রেলে ব্যবসা বাণিজ্য যোগাযোগের বিস্তার ঘটে। এভাবেই সূচনা হয় শিল্প বিপ্লবের। শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপে, পথিকৃত ছিল ইংল্যান্ড। রাইট, তাহলে এখানে একটা কোশ্চেন হতে পারে যে শিল্প বিপ্লব কোথায় শুরু হয়েছিল? প্রথম ইউরোপে। আর এর প্রতিকৃতি কে ছিল, এর দিক নির্দেশনাকারী কে ছিল? সেটা ছিল ইংল্যান্ড। রাইট, 18-19 শতকে কয়লা, গ্যাস, পেট্রোল ও বিদ্যুতের ব্যবহার শুরু হয়। 18 শতকে, 18 এবং 19 শতকের দিকে। 19 শতকে রেল যোগাযোগ চালু হয়। ক্রমবর্ধমান শিল্প কারখানা, শ্রম ও কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের মানুষ উপনিবেশ স্থাপন করত মূলত এশিয়া, আফ্রিকায়। তখন থেকে বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাব পড়তে থাকে। 20 শতকে শুরু হয় বিমান, তারপর রেডিও, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার। তারপর দেখো শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। শিল্পভিত্তিক সমাজ শক্তির উৎস হিসেবে মানুষ ও পশুর স্থান দখল করে যন্ত্র। শিল্প বিপ্লব পরবর্তী সমাজে ভিত্তি হচ্ছে জ্ঞান ও তথ্য। শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। সম্পত্তির মালিকানা বদলে পেশাজীবী, চাকরিজীবী, বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী, সেবা, বিনোদনের ক্ষেত্রে যুক্ত মানুষের গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র ও কম্পিউটার, মোবাইল ফোন এবং যোগাযোগ নানার মাধ্যম যেমন ফেসবুক পৃথিবীর মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। বলা হচ্ছে সমস্ত পৃথিবী একটা গ্রামে পরিণত হয়েছে। এই প্রক্রিয়াকে বলা হয় বিশ্বায়ন। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? বিশ্বায়ন বলা হয়। দেখো পার্ট 7 এ কি বলছে, বাংলাদেশ সমাজের প্রকৃতি। দেখো কালের অগ্রযাত্রায় আজ বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়ে আধুনিক সমাজের রূপ পেয়েছে। কুমিল্লার লালমাই, নরসিংদীর ওয়ারী বটেশ্বর, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বাঙালি প্রাচীন বসতির নির্দেশনা পাওয়া গেছে। বাঙালির এই আদি পুরুষরাই এই অঞ্চলে কৃষির সূচনা করেছিল। তখন কৃষিতে উদ্ধৃত ফসল উৎপাদন হতো। এই উদ্বৃত্ত ফসলের উপর নির্ভর করে বিকশিত হয় আরো কিছু পেশা, যেমন কারিগর, ব্যবসায়ী, শ্রমিক। কৃষি প্রধান সমাজে কৃষিকে কেন্দ্র করেই উদ্ভব ঘটে নানা লোকাচার, বিশ্বাস, মূল্যবোধ ও উৎসবের। কৃষিকাজের পাশাপাশি তখন পশু শিকার ও পশুপালনও ছিল। রাইট, দেখো এখানে যে আলোচনা করেছে এখান থেকে যেগুলো এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে সেগুলো বলেছি। এরপরে যদি তোমরা না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।